তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমার এই ভিডিওতে স্বাগতম জানাই। আজকে যে মুভিটা আমরা এক্সপ্লেন করব, এটা একটা রোমান্টিক ড্রামা মুভি। এই মুভিটার নাম হচ্ছে ইভা। ইভা একটা মডেলের ঘরে চাকরের কাজ করে, মানে তার ঘর দেখাশোনা করে। আর সেই মডেলটা প্রত্যেক দিন রাত্রে নতুন নতুন ছেলেদের নিয়ে আসে আর তাদের সাথে ঘাবাঘাপ করে। ইভার মালিক যখন নতুন নতুন ছেলেদের সাথে তার রুমে ঘাবাঘাপ করে, তখন ইভা দরজার গোড়ায় কান পেতে সেগুলো শুনতে থাকে। আর সেগুলো শোনার পর তারও ঘাবাঘাপ করার ইচ্ছা জাগে। তাই জন্য একদিন তার মালকিন ঘরে ছিল না। তারপর সে পাশের বাড়ি কাজ করে একটা ছেলে তাকে তার রুমে ডাকে, আর রুমে ডেকে তারা জোরদার ঘাবাঘাপ করতে শুরু করে। আর তখনই তার মালিক এখানে চলে আসে। আর তার মালিক এসে যাওয়ার পর তারা তিনজন মিলে সেই ঘরের মধ্যে কি করে সেটা দেখার জন্য বন্ধুরা মুভিটা পুরোটা দেখতে হবে। আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। গল্পের শুরুতে আমরা ইভা নামের একটা মেয়েকে দেখতে পাই, যে ভিক্টোরিয়া নামের একটা মেয়ের বাড়িতে কাজ করতো। আর ভিক্টোরিয়া ছিল একজন মডেল। ইভার এখানে কোনো বন্ধু ছিল না। ইভা সারাদিন এই ঘরের মধ্যে কাজ করত। ইভা ইয়ং হয়ে গেছিল, কিন্তু শারীরিক সুখ বলে যে একটা জিনিস আছে সেটা সে জানতো না। রাত্রে যখন ভিক্টোরিয়া তার বাড়িতে আসে, ইভা তখন তার সব কাজবাজ শেষ করে সে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। ভিক্টোরিয়া প্রতিদিনের মতন আজকেও শুটিংয়ে গেছিল। এইখানে শুটিংয়ে তার সাথে দুজন ছিল, এক হচ্ছে সিল্ক নামের একটা মেয়ে, দুই হচ্ছে জনি নামের একটা ছেলে। আর ভিক্টোরিয়াকে দেখতে অসাম ছিল। সেখানে ভিক্টোরিয়া জনি নামের ছেলেটাকে অনেক টাওয়ার মারে আর তার সাথে ঘাপাঘাপ করার মুড তার হয়ে যায়। কিন্তু তারা অনেক ক্লোজ হয়ে শট নিচ্ছিল, সেই দেখে ডাইরেক্টর অনেক খুশি হয়। তারপরে ডাইরেক্টর তাদেরকে আরও ক্লোজ হয়ে শট নিতে বলে। আর তাদের শুটিং যখন খতম হয় তখন ভিক্টোরিয়া জনকে টাওয়ার মেরে বলে যে পিছনে আসো। তার কথা মতন জনি সেটের পিছনে চলে যায়। আর জনি বুঝতে পেরে যায় ভিক্টোরিয়া কি করতে চাইছিল, কিন্তু সে কিছু বুঝতে পারার আগেই ভিক্টোরিয়া তাকে জাপটে ধরে আর তার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, মানে ঘাবাঘাপ করার চেষ্টা করে। কিন্তু তখনই ডাইরেক্টরের অ্যাসিস্ট্যান্ট তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে আর এসে বলে এখানে জনি আছে। তখনই ভিক্টোরিয়া নার্ভাস হয়ে তার সামনে আসে, এসে বলে না, জনি তো এখানে নেই, আমি জনিকে দেখিনি। তারপরে সে তার সাথে সেখান থেকে বেরিয়ে চলে যায়। অন্যদিকে আমরা ইভাকে দেখতে পাই। ইভা ঘর সাফসাফাই করছিল। সাফসাফাই করতে করতে সে ভিক্টোরিয়ার রুমে গিয়ে সাফ করতে লাগে। আর সেখানে সে কিছু খাস খেলনা দেখতে পায়, মানে এই খেলনাগুলো দিয়ে অ্যাকচুয়ালি কি করা হয় সে জানতো না। তাই জন্য সে খেলনাগুলোকে নিয়ে কিছুক্ষণ খেলে, তারপরে সে সেগুলোকে সেখানে রেখে দেয়। তারপরে রাত্রের বেলায় ইভা তার ফোনে কিছু দেখছিল, আর তখনই ভিক্টোরিয়া তার বাড়িতে চলে আসে। আর তার সাথে সে আজকে জনিকে নিয়ে এসেছিল তার বাড়িতে। তারপর ইভা তাদেরকে বলে তোমাদের জন্য কি খাবার লাগাবো? তখন ভিক্টোরিয়া বলে না, আমরা বাইরে থেকে খেয়ে এসেছি, আর তুমিও খেয়ে শুয়ে যাও। তারপরে তারা দুজন রুমের মধ্যে যায়। তখন ইভা বুঝতে পায় যে অ্যাকচুয়ালি তারা আজকে রুমের মধ্যে কি করবে। তারপরে তারা দুজন তাদের রুমের দিকে চলে যায়। আর রুমে যাওয়ার পর তারা খুব জোরে ঘাবাঘাপ করতে শুরু করে। আর তার আওয়াজ ইভার কানে আসছিল। তখনই ইভা দরজার গোড়ায় গিয়ে তাদের আওয়াজ শুনতে থাকে। আর শুনতে শুনতে অনেক মজা পাইছে। সেই আওয়াজ শুনে ইভার হাত অটোমেটিক তার নিচের দিকে চলে যায়। তারপরে সকালের সিন দেখানো হয়। তখনই জনি নিচে আসে আর ইভা তাকে বলে আসো ব্রেকফাস্ট করে যাও। তখনই জনি বলে না, আমাকে দরজাটা প্লিজ খুলে দাও। তখনই ইভা দরজা খুলতে যায়। আর তখন জনি বলে যে তুমি এত সুন্দর, তোমাকে দেখে মনেই হয় না যে তুমি এই বাড়ির চাকর। তখন তখন ইভা নিজের প্রশংসা শুনে একটু লজ্জা পেয়ে যায়। তারপর ইভা জনিকে বলে যে আমার বাবা মারা গেছে, তাই জন্যে আমি পড়াশোনা করতে পারছি না, তাই জন্য আমি পড়াশোনা ছেড়ে চাকরের কাজ করছি এর বাড়িতে। তখন জনি মনে মনে একে ঠোকার প্ল্যান করছিল। তারপর সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। জনি সেখান থেকে চলে যাওয়ার পর ইভা একটা ছেলেকে দেখতে পায় যার নাম ছিল লি। সে তার মালিকের গাড়ি সাফ করছিল। ইভা প্রায় তাকে দেখতো, আর এরা দুজন মনে মনে একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল। যখনই এরা দুজন একে অপরকে দেখতো তো দুজনাই হাসতো। তারা দুজন যখন টাওয়ার মারামারি করছিল তখন লিয়ের মালিক তাকে দেখে নেয় আর তাকে অনেক বকাবকি করে আর বলে যে নিজের কাজটা দায়িত্বভাবে করো। ইভা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য পুরোটা দেখে, কিন্তু এতে ইভার অনেক খারাপ লাগে। তাও ইভার এখানে কিছু করার ছিল না। তখনই ভিক্টোরিয়া ইভাকে ডাকে আর ইভা সেখানে যায়। সেখানে গিয়ে দেখে সে কোনো কাপড় জামা পরেছিল না, তাই জন্য সে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। আর তার মালিক তাকে জিজ্ঞাসা করে যে জনি কোথায়? তখন ইভা বলে যে জনি তো সকালবেলায় চলে গেছে। তারপর ভিক্টোরিয়া স্নান করতে যায় আর ইভা লুকিয়ে লুকিয়ে তাকে দেখে। অ্যাকচুয়ালি ইভা জানতে চাইছিল যে ঘাপাঘাপ করার পর শরীর কিরকম দেখতে হয়। সেই দিন রাত্রে লি ইভার সাথে দেখা করতে আসে আর তাকে বলে যে আমার মালিক আমাকে অনেক বকাবকি করে, তোমার মালিক কেমন? তখন ইভা বলে যে না, আমার মালিক ভালো, ভিক্টোরিয়া সত্যি খুব ভালো। তারপরে লি ইভাকে বলে আমি জানি তোমার মালিক প্রত্যেক দিন রাত্রে কারো না কারোর সাথে ঘাপাঘাপ করে, আর তাদের আওয়াজ আমার রুম অবধি যায়। আর সেই আওয়াজ শুনে মাঝে মাঝে তো আমি গরম হয়ে উঠি। আজকেও ভিক্টোরিয়া কাউকে ঘরে নিয়ে এসেছিল আর তারা দুজন ঘাবাঘাপ করছিল। তাদের আওয়াজ তাদের কান অবধি আসছিল। তখন তারা তাদের আওয়াজ শুনতে থাকে আর তারপরে লিয়ের মালিক তাকে ডাকে আর লি সেখান থেকে চলে যায়।
পরের দিন সকালে ভিক্টোরিয়া শুটিংয়ে যাচ্ছিল আর সে ইভাকে ডেকে বলে আজকে আমার বাড়ি ফিরতে একটু লেট হবে, তুমি আমার জন্য অপেক্ষা করবে না। এটা বলেই সে গাড়িতে চেপে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই এখানে একটা সবজিওয়ালা আসে। এই সবজিওয়ালার কাছ থেকে সবাই সবজি নেয়। তারপর আশেপাশে বাড়ির চাকররা সবাই তার কাছে সবজি নিতে আসে। তারপরে ইভা সেই সবজিওয়ালার কাছ থেকে একটা বেগুন আর একটা শশা নেয়। এটা দেখে পাশের বউগুলো অনেক হাসাহাসি করে আর তাকে এগুলোর সঠিক ব্যবহার বুঝিয়ে দেয়। এগুলো শুনে ইভা অনেক হাসছিল। তারপর ইভা সেই সবজিগুলোকে নিয়ে ঘরে যায়। ঘরে যাওয়ার পর সে ভিক্টোরিয়ার রুমটা সাফ করতে যায় আর সেখানে সে একটা প্যাকেট পায় আর 3-4টে বেলুনের মতন জিনিস পায়, যেগুলো সে একটা প্যাকেটে ভরে ডাস্টবিনের মধ্যে ফেলতে যায় আর ফেলে দিয়ে চলে আসে। রাত্রে ইভা তার রুমে ঘুমাচ্ছিল আর সে বাইরে কিছু আওয়াজ শুনতে পায়, মানে লি তাকে ডাকছিল। আর লি তাকে ডেকে বলে যে চুপ করো, দেখো আজকে ভিক্টোরিয়া কারোর সাথে ঘাবাঘাপ করছে। ঘাবাঘাপের আওয়াজ শুনে তারা অনেক রোম্যান্টিক হয়ে যায়। তখনই লি ইভাকে গরম করার চেষ্টা করে। তখনই ইভা বলে তুমি এসব কি করছো, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। তার কথা শুনে লি সেখান থেকে চলে যায়। লি তো সেখান থেকে চলে গেছিল, কিন্তু ইভা তার রুমে এসে ঘুমাতে পারছিল না। সে অনেক কিছু স্বপ্ন দেখছিল, তাকে নিয়ে ভাবছিল। তখনই তার সকালবেলা কেনা সবজিগুলোর কথা মনে পড়ে যায়, মানে শশা আর বেগুন। সে শশা আর বেগুনের সঠিক ব্যবহার করতে শিখে গেছিল আর সে ফুল মজা নিচ্ছিল। তার পরের দিন সকালে ইভা ভিক্টোরিয়াকে ডাকতে এসেছিল আর সে রুমে গিয়ে একটা মেয়েকে দেখতে পায় যার নাম ছিল সিল্ক। ইভা তখন বুঝতে পায় যে ভিক্টোরিয়া ছেলে এবং মেয়ে উভয়কেই ভালোবাসে। তারপর ভিক্টোরিয়া আর তার বন্ধু রেডি হয়ে শুটিং করতে চলে যায় আর তখনই সেখানে লি আসে। তখনই লি ইভাকে সরি বলে যে আমি ওই আওয়াজগুলো শুনে একটু রোমান্টিক হয়ে গেছিলাম, আমি কখনো আর তোমার সাথে এরকম করব না। সেই দিন রাত্রে লি আবার ইভার কাছে আসে আর তাকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন ইভা বলে আমারও তোমাকে অনেক ভালো লাগে। তারা দুজন যখন কথা বলছিল তখনই ভিক্টোরিয়া সেখানে চলে আসে আর ভিক্টোরিয়া এসে সেখানে লিকে দেখতে পায়, কিন্তু ভিক্টোরিয়া ইভাকে লিয়ের ব্যাপারে কিছু বলে না, চুপচাপ নিজের মধ্যেই কথাটা রেখে দেয়। তার পরের দিন সকালবেলায় ভিক্টোরিয়া নাস্তা করার জন্য নিচে আসে আর নাস্তা করার সময় সে ইভাকে বলে আমার আসতে আজকে লেট হবে। নাস্তা করতে করতে সে ইভার দিকে দুষ্টু চোখে তাকায়। ভিক্টোরিয়া আজকে দেরি করে আসবে, তার জন্য ইভা লিকে ডাকে আর তারা দুজন রোম্যান্টিক মুডে চলে আসে। আজকে লিয়ের স্বপ্ন সত্যি হবে আর ইভা এটা অনেক দিন ধরেই করতে চাইছিল, কিন্তু আজকে যখন তারা সত্যি সত্যি ঘাবাঘাপ করে মনে মনে ঠিক সন্তুষ্টি পায়নি ঘাবাঘাপ করার পর। পরের দিন সে রুম সাফসাফাই করছিল, কিন্তু কালকে রাত্রে লিয়ের সাথে ঘাবাঘাপ করার পর সে সেই মজাটা পায়নি। তারপর সে ভিক্টোরিয়ার রুমে যায় আর ভাবতে থাকে ভিক্টোরিয়া কিভাবে এখানে তার বন্ধুদের সাথে মজা নেয়। তারপর ইভা নিজেকে ভিক্টোরিয়া আর তার বন্ধুদের সাথে ইমাজিন করে। তারপর সে তার বাথরুমে চলে যায় আর শাওয়ার নেয়। তখনই সেখানে ভিক্টোরিয়া চলে আসে আর ভিক্টোরিয়া এসে বাথরুমে ইভাকে নাঙ্গা অবস্থায় দেখে। তারপর সে তাকে ভিজা অবস্থায় দেখে কিছু বলে না। তখন সে তাকে একটা কাপড় পরার জন্য দেয়। ভিক্টোরিয়ার দেওয়া কাপড়টা পরে ইভাকে খুব সেক্সি লাগছিল। তারপরে ইভা নিজেকে আয়নায় দেখে আর তখনই ভিক্টোরিয়া এসে তাকে ছোঁয়। তার এই ছোঁয়াটা ইভার ভালো লাগছিল। তারপর তারা দুজন অনেক রোম্যান্টিক মুডে চলে আসে। তারপরে ইভা লিয়ের কাছে যায় আর তাকে বলে যে আজকে রাত্রে তুমি আমার রুমে আসবে। তখনই রাত হয়ে যায়। রাত্রির বেলায় দেখা যায় যে লি ইভার রুমে এসেছে আর ইভা লিকে বলছে যে তুমি আমার সাথে ঘাবাঘাপ করো। তখনই লি ইভার সাথে জোর ঘাবাঘাপ করতে শুরু করে দেয় আর ভিক্টোরিয়া দরজায় কান পেতে শোনে। যেমন আগে ইভা তাদের ঘাবাঘাপ শুনতো ঠিক তেমন ভাবেই। তার পরের দিন ভিক্টোরিয়া ইভাকে ডাকে আর ইভাকে ডেকে বলে আমি তোমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছি। আমি জানি লি তোমাকে খুশি করতে পারে না। আমি চাই যে আমি, তুমি আর লি তিনজনে একসাথে আজকে ঘাবাঘাপ করব। তার কথা শুনে ইভা তাকে না করে, কিন্তু সে অনেক রিকোয়েস্ট করার পর ইভা তার কথায় রাজি হয়ে যায়। তারপরে সেদিন রাত্রে ইভা লিকে নিয়ে তার রুমে যায় আর রুমে যাওয়ার পর ফার্স্টে তো ইভা তার সাথে ঘাবাঘাপ করে আর তখনই সেখানে ভিক্টোরিয়া চলে আসে। সে ভিক্টোরিয়াকে দেখে অনেক নার্ভাস হয়ে যায় আর সে তখন ইভাকে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি এসব করতে পারবো না। এসব বলে সে সেখান থেকে দ্রুত চলে যায়। তার কিছুদিন বাদ ভিক্টোরিয়া আর ইভা কোথাও ঘুরতে গেছিল আর সেখানে লিও চলে আসে। অ্যাকচুয়ালি ভিক্টোরিয়া বুঝতে পায় যে তারা দুজন দুজনকে ভালোবাসে আর তাদের সাথে ভিক্টোরিয়া যেটা করতে চেয়েছিল সেটা খুবই খারাপ কাজ। তাই জন্য সে তাদের দুজনাকে সরি বলে আর তাদের দুজনাকে একসাথে মিলিয়ে দেয় সারা জীবনের জন্যে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ছোট্ট একটা লাইক করে দেবেন, তাতে আমার অনুপ্রেরণা আরও বাড়বে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।